তো বন্ধুরা, আমি তো একদমই ভালো নেই। আর কেন ভালো নেই এ তো আপনাদের সবারই জানা। সবার হাত ভাঙে, নয় কবজি থেকে কনুই থেকে খুলে যায়। আমার তো দুটোই হয়েছে, হাত ভেঙেও গেছে আবার কবজি থেকে খুলেও গেছে। আর আজকে ঠাকুমার শ্রাদ্ধ হচ্ছে, একদমই যেতে পারিনি, একদমই ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো সবাইকে গুড মর্নিং। আমার স্নান হয়ে গেছে। আর আজকে আমার স্নানটা তাড়াতাড়ি হয়েছে, কারণ কি অনেক তাড়াতাড়ি, কারণ মা বাবা সবাই বেরিয়ে গেছে, যেহেতু আমি বাড়িতে একা থাকবো আজকে। তো স্নান তো আর আমি একা একা করতে পারি না, তো ওই জন্য মা স্নান করিয়ে দিয়ে গেছে আর খাইয়েও দিয়ে গেছে। আমি অনেক কিছু খেয়েছি আজ সকাল থেকে। ঘুম থেকে উঠেছিলাম, খুব খেতে পাচ্ছিলো। ভাই তখন চিড়ে ধুয়ে দিয়েছিল, তো চিড়েটাই খেয়েছি। তারপরে একটু মিষ্টি খেয়েছিলাম। আর স্নান করে উঠে মা ছাতু করে দিয়েছে, ওটাও খেয়েছি। খালি পেটে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়েছি, আর ভরা পেটের ওষুধগুলো এখনও খাইনি, খেতে হবে। ওষুধ ছিল না, বাবা ওষুধটা কিনে দিয়ে গেল। আর আমি একা থাকছি আজকে বাড়িতে, ওরা সবাই ওখানে গেছে। মা একটা পাশের বাড়ির দিদাকে বলে দিয়ে গেছে যে মাঝে মাঝে এসে আমাকে দেখতে। তো দিদাটা মাঝে মাঝে আসছে, আমাকে দেখে যাচ্ছে। কি করব, আর সব কিছু তো বলে কয়ে হয় না, যেমন কি আর করা যাবে। হাত যদি ভাঙে আমার, আমি তো ইচ্ছা করে ভাঙিনি। তো বাবা মা যখন আসবে তখন খাবো। আর আমার ঠাকুমার শ্রাদ্ধে অনুষ্ঠানে কি কি আয়োজন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু হবে। আগে মানে যখন আমার বাবার বাবা মারা গেছিলো তখন অনেক কিছু হয়েছিল, অনেক খাবার অ্যারেঞ্জ হয়েছিল। তো যাই হোক, কী আনে দেখি সেটাই খাবো। আগে ওষুধটা খেয়ে নিই। আমার হাতেও তো অনেক যন্ত্রণা হচ্ছে সকাল থেকে, কেন জানি না, খালি যন্ত্রণা হচ্ছে। রাত বাড়লে বেশি যন্ত্রণা হয়। তো ঠাকুমার যেদিন শ্রাদ্ধ হয়েছিল সেই দিন ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু এডিট করে আপলোড করা হয়নি। শরীরটা একদম ভালো ছিল না। আর তারপরে হসপিটালে গিয়ে আবার এক্স-রে, সিটি স্ক্যান সব মিলিয়ে একদমই শরীরটা ভালো ছিল না। তো ওই জন্য এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। তো যাই হোক, আজকে আমি এডিট করতে পারছি। ব্লগটা অনেক পুরনো ব্লগ, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে মানে যখন ঠাকুমার শ্রাদ্ধ শুরু হয়েছে 9টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা হয়ে গেছিলো। বাবা মা আমার জন্য সন্ধ্যাবেলা খাবার এনেছিল, অনেক খাবার ছিল। তো এত তো আমি খেতে পারিনি। পনিরের তরকারি ছিল, আলুর তরকারি ছিল, লুচি ছিল, ছোলার ডালও ছিল, সব আমার পছন্দের খাবার ছিল। তো কি বলবো, যদি এইটুকু ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।